মুনকিরিনে হাদিসের ফিতনা বা ইনকারে সুন্নতের ফিতনা। এই ফিতনা উম্মতের ইতিহাসে আগে থেকেই চলে আসছে, এটি কোনো নতুন ফিতনা নয়। প্রত্যেকটা ফিতনা আগে থেকেই চলে আসছে, মাঝে মধ্যে এগুলো বাড়ে, মাঝে মধ্যে কমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর থেকেই একদল মানুষ বের হতে শুরু করেছে যারা আল্লাহর রাসূলের হাদিস এবং সুন্নতকে সমূলে অস্বীকার করে দেয়। যুগে যুগে এরা ভ্রান্ত ফিরকা হয়ে মুসলমানদের সাথে এমন মুসলিম জামাতের মধ্যে এমন একটা ভাঙ্গন তৈরি করার চেষ্টা করেছে যার ইতিহাস বললে অনেক লম্বা হবে। এই জন্য হকপন্থী যারা তারা নিজেদের নাম রেখেছেন আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নতি ওয়াল জামাআহ কেন নাম রেখেছেন? এজন্য যখন দেখা গেল খারিজিরাও নিজেদেরকে মুসলমান বলে, রাফিজিরাও নিজেদেরকে মুসলমান বলে, অথচ খারিজিরা সাহাবা কেরামকে নাউজুবিল্লাহ হত্যা পর্যন্ত করেছে, সাহাবা কেরামের বিরুদ্ধে এরা কিতাল করেছে। রাফিজিরা আলী রাদিয়াল্লাহু আনহু এবং আহলে বায়ত ব্যতীত অন্যান্য সাহাবাদের উপর লানত করে, গালিগালাজ করে। এরপরে মুতাজিলা আরেক সম্প্রদায় যারা যুক্তির আলোকে সবকিছুকে বিচার করে, এই জন্য তারা কবরের আযাব সহ সবকিছুকে অস্বীকার করে দেয়। এরকম আরো বিভিন্ন কাদরিয়া একটা সম্প্রদায় যারা তাকদীরকে সম্পূর্ণ অস্বীকার করে, জাবরিয়া আর একটা সম্প্রদায়, এরকম সম্প্রদায় এরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়। তাহলে আমরা কি করব এখন? তখন সাহাবীরা যারা জীবিত ছিলেন তৎকালীন সময়ে, একেবারে শেষ বেঁচে সাহাবা এরা এবং পরবর্তী তাবেঈন নিজেদের জন্য একটা পরিচয় ঠিক করলেন। পরিচয়ের নাম ছিল আহলুস সুন্নাহ, মানে যারা সুন্নতওয়ালা, যারা আল্লাহর রাসূলের সুন্নতকে তাদের জন্য ইসলামী শরীয়তের উৎস মনে করে। কুরআনের পরে বা কুরআনের ব্যাখ্যা স্বরূপ আল্লাহর রাসূলের সুন্নতকে তারা চোখের সামনে রাখে। দুই নম্বর আল জামাআহ। জামাআত দ্বারা দুইটা অর্থ মনে রাখবেন, দুইটাই কারেক্ট। একটা হচ্ছে যারা সাহাবায়ে কেরামের জামাত যারা ছিলেন, সাহাবায়ে কেরাম এদের যে আকীদা ছিল, যারা এই আকীদার অনুসারী তাদের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জামাত দ্বারা এই একটা উদ্দেশ্য যে সাহাবীদের জামাত। আর জামাত দ্বারা আরেকটা উদ্দেশ্য হচ্ছে যারা ইজমাকে শরীয়তের দলিল হিসাবে মনে করে। যেমন আমরা উম্মতের ইজমাকে শরীয়তের 3 নম্বর দলিল মনে করি। 1 নম্বর দলিল কোরআন, 2 নম্বর দলিল আল্লাহর রাসূলের হাদিস, 3 নম্বর দলিল হচ্ছে ইজমা, 4 নম্বর হচ্ছে ব্যক্তিগত ইজতিহাদ, যেটি কখনো কিয়াস, কখনো আবার ইজমা হয়ে যায়। কখনো কেউ কোনো মাসলার সমাধান দেন, তার উপর ঐক্যমত হয়ে যায়, সেটি ইজমা হয়ে যায়। যখন ঐক্যমত হয় না তখন তার ব্যক্তিগত ইজতিহাদ হয়ে থাকে। এটা তাইলে এবার একটা ফিতনা শুরু হয়েছে। এটা ভারতীয় উপমহাদেশে যে ব্যক্তি এই ফিতনার জন্মদাতা, তার নাম ছিল গোলাম আহমদ পারভেজ। 2 গোলামের হাতে আমাদের উপমহাদেশে বড় ক্ষতি হয়েছে। একটা গোলাম আহমদ কাদিয়ানি, আর একটা হচ্ছে গোলাম আহমদ পারভেজ। গোলাম আহমদ কাদিয়ানি বন্ড নবুয়তের দাবিদার, আর গোলাম আহমদ পারভেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং সাহাবায়ে কেরামের तमाम অবস্থান যা কিছু আছে সবকিছুর সমূলে অস্বীকারী। বাংলাদেশে রিসেন্টলি এক ব্যক্তি, আপনারা তো নাম শুনেন নাই, নাম না শুনলে ওই ব্যক্তির নাম বলে আমি আর পরিচয় করে দিতে চাচ্ছি না। ওই ব্যক্তি 1-2টা বিতর্কও করেছিল, জানি না পরাজিত হয়েছে কি মানে জয়ী হয়েছে। রিসেন্টলি 2 জন, একজন মনে হয় আব্বাসী সাহেবের সাথেও একবার বিতর্ক করেছিলেন, মনে হয় পরাজিত হয়ে চলে গেছেন। এরকম ইনকারে হাদিসের একটি ফিতনা আমি রিসেন্টলি একটি ভিডিও দেখেছি। এদের মূল প্রতিপাদ্য হচ্ছে যে আমরা শুধু কোরআনকে মানি, আমরা শুধু কোরআনকে মানি এবং হাদিসকে মানি না। কি জন্য মানি না? কারণ হাদিস আসলে আছে কি না আছে, এগুলা আল্লাহর নবীর কথা নাকি মানুষের কথা, আর সাহাবায়ে কেরাম এগুলো বয়ান করেছেন, সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন, বা একজন বলতে বলতে বলে দিয়েছে যে আনাস ইবনে মালিক আর আবু হুরায়রা নামে আদৌ কেউ ছিলেন কিনা সেটাও তো আমরা জানি না। এই যে ফিতনাটা, এটি সামনের দিনে তো ভয়ঙ্কর একটা ফিতনা হবে, প্রস্তুত থাকুন। আমি আপনাকে লিখে দিয়ে যাব, এখন কোনো সমস্যা নাই। আমি থাকি দুনিয়াতে, না থাকি সমস্যা নেই, আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে। মানে এই ফিতনা আগামী দিনের অনেক ভয়ঙ্কর। মনে রাখবেন আল্লাহর রাসূলের একটি হাদিস, আমি এটি কিয়ামতের আলামত বলার সময় বা শেষ যুগের ফিতনা বলার সময় বিভিন্ন জায়গায় বলেছি। আল্লাহর রাসূল কসম করে বলেছেন যে তোমাদের জন্য আগামীর প্রত্যেকটা দিন আজকের দিন থেকে খারাপ হবে। তার মানে আজকের যে ফিতনা দেখে আপনার মনে হচ্ছে যে এর থেকে বড় ফিতনা আর আসতেই পারে না, আগামীকালকের ফিতনা এর চাইতে বড় হবে। এই জন্য প্রস্তুত না থাকলে সমস্যা হবে। আল্লাহ নবী বলেছেন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। আমার যে ইলম, আমার যে আমানত, আমার যে দ্বীন, আমার যে আদর্শ আমি রেখে যাচ্ছি, আমার উম্মতের প্রত্যেক জেনারেশনে, প্রত্যেক
প্রজন্মে কিছু ন্যায়পরায়ণ মানুষ আসবে যারা আমার ইলমকে, আমার আমানতকে কাঁধে করে বহন করে নিয়ে পরবর্তীদের কাছে সহি সালামত পৌঁছে দেবে। এদেরকে আমরা মুহাদ্দিস বলি, এদেরকে আমরা ফুকাহা বলি, এদেরকে আমরা মুফাসসিরিন বলি, এদেরকে আমরা আলিমে রাব্বানি বলি, যারা আল্লাহর রাসূলের এই আমানতদারিতা তারা পালন করছেন। আমাদেরকে যদি এই ক্ষেত্রে কাজ করতে হয় এই ফিতনা সম্পর্কে জানা উচিত। আমি একটি ভিডিও দেখেছিলাম ইউটিউবে, এরকম একজন ব্যক্তির, বাংলাদেশেরই, নাম বলছি না, অসংখ্য অগণিত মানুষ যাদের লেখার স্টাইল দেখে বোঝা যায় যে এরা আলিম নন, এরা ওই ব্যক্তির দ্বারা এত বেশি প্রভাবিত যে একজন তো লিখে দিয়েছেন যে জীবনের প্রথম আপনার বক্তব্য শুনে মানে মনে হলো একজন আলিমের বক্তব্য, অথচ এই ব্যক্তি আল্লাহর রাসূলের সমস্ত হাদিস, সুন্নাত, সাহাবা কেরামের तमाम অবস্থানকে সমূলে অস্বীকার করে বসেছে। এই যে ইনকারে হাদিসের ফিতনা যেটি, এটি দেখেন সম্মানিত হাজিরিন, এটি কি জন্য প্রথমে আমরা জানি। কুরআন শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন, আল্লাহ কাদিরে মুতলক, আল্লাহ কোনো আদম সন্তানের মধ্য থেকে কাউকে নবী মনোনীত না করে ডিরেক্টলি আসমান থেকে তার কিতাব যদি পাঠিয়ে দিতে চাইতেন, আপনি কি আল্লাহকে আটকাতে পারতেন? আল্লাহ তো দিয়ে দিতেন। কিন্তু শুধুমাত্র কিতাব দিয়ে হেদায়েত কি সম্ভব ছিল? আপনার কি মনে হয়? শুধুমাত্র কিতাব দিয়ে যদি হেদায়েত সম্ভব হতো তাহলে দুনিয়াতে উস্তাদের কনসেপ্টই তো আসতো না। যদি আপনার মতো 10 জনের মাঝখানে আমি কোরআন শরীফ ধরে রাখি আর আমি বলি এটা পড়ে আমাকে ব্যাখ্যা বুঝিয়ে দিন, তাহলে 10 জন যে 10 রকমের ব্যাখ্যা করবেন এটাতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আসমান থেকে হুট করে একটি কওমের উপর কিতাব পাঠান নাই। প্রথমে আল্লাহ আদম সন্তানের মধ্য থেকে, ফেরেশতাদের মধ্য থেকে নয়, জিনদের মধ্য থেকে নয়, আদম সন্তানের মধ্য থেকে তার পছন্দনীয় বান্দাদেরকে বাছাই করেছেন, যাদেরকে নবী রাসূল বলি আমরা, এবং এদের মারফতে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন। এদের দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এরা মানুষকে আল্লাহর আয়াতগুলো পড়ে শোনাবেন। তাহলে নবী প্রথমে আল্লাহর আয়াতগুলো পড়ে শোনান, নবী ব্যাখ্যা করেন, এবং নবীর জিন্দেগিটাই হচ্ছে আল্লাহর আদেশের সবচেয়ে প্রধান ব্যাখ্যা। যে ব্যক্তি আল্লাহর রাসূলের জিন্দেগি সম্পর্কে ভালো করে জানে না, তার পক্ষে কোরআন শরীফকে বোঝা কোনো অবস্থাতেই সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলেছেন তার রাসূলকে, আপনি বলুন এদেরকে, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি আফালা তাকিলুন। এই কোরআন শরীফটা নাযিল হলো সেদিন, এর আগে 40 বছর আমি তোমাদের সামনে জীবন যাপন করেছি, তবুও তোমরা আমাকে চিনো না? আজ পর্যন্ত দেখেছো আমাকে মিথ্যা কথা বলতে? আল্লাহর নবী যেদিন পাবলিকলি প্রথমবার দাওয়াত দিয়েছেন সাফা পাহাড়ের উপরে উঠে, কোন কোরআন তখন ছিল না, 3, 4, 10, 12 আয়াত মাত্র নাজিল হয়েছে। আল্লাহ নবী ওগুলো নিয়েও আসেন নাই, শুধু এসে বলেছেন তোমরা আমাকে বিশ্বাস করো কিনা। মক্কাবাসী বলেছে হ্যাঁ বিশ্বাস করি, তুমি আস-সাদিকুল আমিন, তুমি জিন্দেগিতে কোনো মিথ্যা বলো নাই। এই যে আস্থা আল্লাহর রাসূলের উপরে, এই আস্থার উপর ভিত্তি করে আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন ইসলামের। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি জীবনের মেহনত হচ্ছে আল্লাহর নবী তাজকিয়ায়ে নফসের মাধ্যমে, কোরআনের তালিম এবং আখলাকি তরবিয়তের মাধ্যমে সাহাবা কেরামের একদল জামাত, সাহাবা কেরামের একদল মানুষ রেখে গেছেন যারা পরবর্তীতে দ্বীনকে আমাদের কাছ পর্যন্ত পৌঁছিয়েছেন। আপনি যদি আজকে বসে সাহাবা কেরামকে মাশকুক অর্থাৎ সন্দেহগ্রস্ত করে ফেলেন, আপনি যদি বলেন আনাস ইবনে মালিক একজন বলেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোনো পরিচয় নাকি নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূলের সাহাবা কেরামকে যদি আপনি সন্দেহের মুখে ফেলে দেন, আপনার জন্য সুবিধা কি যে আপনি কোরআনকে যেমনি ইচ্ছা ব্যাখ্যা করতে পারবেন। এইটাই আসল উদ্দেশ্য। আমি একজন ইনকারে হাদিস যারা, এদের মধ্যে পাকিস্তানের একজনের কাছে একজন প্রশ্ন করেছিল, ওই আলিমের কাছে, আলিম বলতে ওই দলের যারা আল্লাহ রাসূলের সুন্নতকে অস্বীকার করেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে গান বাজনা হারাম কিনা। তিনি বলেছেন না, হারাম নয়, কারণ কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ইলা আখির। এই আয়াতে তো আল্লাহ গান বাজনার কথা বলেন নাই, এই জন্য গান বাজনা হারাম নয়। তো এই আয়াতে তো আল্লাহ মদের কথাও তো বলেন নাই, এই আয়াতে তো আল্লাহ সুদের কথাও বলেন নাই, এই আয়াতে তো আল্লাহ জুয়ার কথাও বলেন নাই, এই আয়াতে তো আল্লাহ জিনার কথাও বলেন নাই। এগুলো কি হারাম নয়? এই হচ্ছে এদের চিন্তার লেভেল। কুরআন শরীফের 1-2টা আয়াত নেওয়া আর নিজের ইচ্ছা মতো ইসলামকে ব্যাখ্যা করা। কি জন্য? কারণ হচ্ছে পশ্চিমারা এদেরকে খুব বেশি লাই দেয়। এখন ধরেন একজন
মানুষ যে এসেছে আমেরিকা থেকে খ্রিস্টান, সে এসে আপনাকে বললো ইসলাম এরকম না ওরকম, আপনি মানবেন না, থাপ্পড় দিয়ে দূর করে দেবেন, তুই আমাকে ইসলাম কি বুঝাবি। কিন্তু মুসলমানদের মধ্য থেকে একজন আলিম যদি উঠে কিছু বলেন, তাইলে আপনি 2 মিনিট কথাকে গুরুত্ব দেবেন। এই জন্য ব্রিটিশরা চিন্তা করেছে যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া জারি করে দিয়েছেন, এবং এই ফতোয়া নিয়ে উনার খলিফা সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি মাঠে নেমে গিয়েছেন। খাইছে মুসলমানরা যদি জিহাদে বেরিয়ে যায়, ব্রিটিশদের জন্য তো এটা বড় মারাত্মক বিষয় হয়ে যাবে। এবং ব্রিটিশরা কয়েকজন আলিমকে দিয়ে টাকা খাইয়ে জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার চিন্তা করেছে, কিন্তু দেখেছে যে না, আলিমদেরকে দিয়ে ফতোয়া দিয়ে মানুষ মানবে না। তারা চিন্তা করেছে মুসলমানরা মানবে নবীর কথা। এই জন্য মির্জা গুলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী বানিয়েছে। মির্জা গুলাম আহমদ কাদিয়ানীকে নবী বানানো হয়েছে, এবং তার প্রথম ফতোয়া যেটি ছিল যে আজকে থেকে মুসলমানদের উপর জিহাদ কিয়ামত পর্যন্ত হারাম, বলুন নাউজুবিল্লাহ। এটা মির্জা গুলাম আহমদ কাদিয়ানীর প্রথম ফতোয়া ছিল এটি। এরপরে সে অন্যান্য ফতোয়াও দিয়েছে, প্রথম ফতোয়া ছিল এটা। তাইলে দেখেন যুগে যুগে এদেরকে তৈরি করা হয়েছে। আমি আপনারা যারা শুনেছেন এই জন্য বলছি, সুবহানী গত মেরাজের মাহফিলে যারা আমার একটা বয়ান শুনেছেন, এখানে আমি বলেছিলাম যে পশ্চিমারা মুসলমানদেরকে 4 ভাগে ভাগ করেছে। আপনারা অনেকে হয়তো শুনেছেন, অনেকের মনে আছে হয়তো, যারা মনে রাখতে পেরেছেন। এর মধ্যে একদলকে তারা বলেছে ফান্ডামেন্টালিস্ট, যারা ইসলামকে কেবল একটি প্রথা নয়, ধর্ম নয়, বরং দিন ও তার জীবন ব্যবস্থা মনে করে এবং তার সামগ্রিক জীবনে ইসলামকে সে কায়েম করতে চায়, সে হচ্ছে ফান্ডামেন্টালিস্ট। এটা তাদের ভাষায়। আরেক দল, দ্বিতীয় দল, তারা বলেছে এরা হচ্ছে ট্রেডিশনালিস্ট, যারা এমনিতে তো এত চিন্তা করেন না, কিন্তু এদের কাছে ইলম আছে, এরা জুমার মসজিদের খতিব, এদের কাছে মানুষ আছে, এরা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে প্রগ্রেসিভ, যারা ইসলামকে আমাদের অর্থাৎ পশ্চিমাদের ইচ্ছা অনুযায়ী ব্যাখ্যা করে। আর 4 নম্বর হচ্ছে যারা সেকুলার, অর্থাৎ যাদের দিন ধর্ম কিছুই নাই, এমনিতে নামে মুসলমান আছে তো আছেই। তো পশ্চিমাদের একটা পায়তারা বা তাদের একটা পরিকল্পনা হচ্ছে যে প্রথম যে 2 ধরনের মানুষ, যারা ইসলামকে দিন মনে করে, যারা সারা জিন্দেগি কাল আল্লাহ এবং কাল রাসূলুল্লাহ এই কাজের উপর ব্যয় করে, এদের মধ্যে ফিতনা লাগিয়ে দাও এবং এদেরকে সর্বাবস্থায় চাপিয়ে রাখো, এমনকি পারলে মেরে ফেলো। আর 2 নম্বর, 3 এবং 4 নম্বর যারা ইসলামকে আমাদের পছন্দ অনুযায়ী ব্যাখ্যা করে, এদেরকে তোমরা বেশি বেশি করে এক্সপোজার দাও, এদেরকে মিডিয়াতে নিয়ে আসো, এদেরকে ফেসবুক ইউটিউবে এদেরকে বেশি প্রচারণা দাও। কারণ কি, তাইলে এদের মাধ্যমে মুসলমানদেরকে নষ্ট করা সহজে সম্ভব হবে। কারণ কি, মুসলমানদের মধ্যে থেকে একজন আলিম যদি উঠে বলে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নামে কেউ ছিলেন না, তাহলে 2 জন মানুষ বিশ্বাস করবে। খ্রিস্টানরা এসে বললে কেউ বিশ্বাস করবে না। আমি ওই যে ব্যক্তির কথা বলছিলাম, ওই ব্যক্তির ভিডিওর নিচে গিয়ে অন্তত পক্ষে 300 থেকে 350 কমেন্ট দেখেছি আমাদের বাঙালি মুসলমান ভাইদের, এবং লেখা দেখে বোঝা যায় বেশিরভাগই আলিম নয়, সবাই তাকে সাপোর্ট করেছেন। কারণ এমন ভাবে বলেছে, সবাই মনে করেছেন কি সুন্দর কথা বলছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূলের সুন্নত হচ্ছে কোরআন শরীফের ওই যে পাশে যে গার্ডওয়াল দেওয়া হয় না, যেন বাড়িকে পানি ভেঙে নিয়ে না যায়, এই গার্ডওয়ালটা হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যদি কেউ ফেলে দেয়, কোরআন শরীফকে যেমনি ইচ্ছা ব্যাখ্যা করা সম্ভব, কোনো সমস্যা নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন সহ কোন কিতাবকে আসমান থেকে এভাবে ছুঁড়ে ফেলেন নাই। একজন বান্দা মনোনীত করে তাকে নবী বা রাসূল বানিয়ে তার মাধ্যমে আল্লাহ কুরআন দিয়েছেন, অন্যান্য কিতাব দিয়েছেন, এবং ওই রাসূল বা নবীর উপর আল্লাহর পক্ষ থেকে কর্তব্য ছিল এই কুরআন বা অন্যান্য কিতাব যেটি আল্লাহ পাঠিয়েছেন সেটি ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে প্র্যাকটিক্যালি এর বাস্তবায়ন কিভাবে হবে সেটি মানুষকে দেখিয়ে দেওয়ার জন্য। এবার যারা বলেন, অনেকেই বলেন, আমি দেখেছি ওই দলের মধ্যে যে হাদিস তো আসলে মাহফুজ নয়, অর্থাৎ সংরক্ষিত নয়, সাহাবীরা বলেছেন আদৌ ঠিক বললেন কি ভুল বললেন, মানে সাহাবীদের ইনসাফ ছিল কিনা, তাদের প্রশ্নটা হচ্ছে মূলত এইটা। আরে ভাই, কুরআন শরীফ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেন নাই। কুরআন শরীফ কে লিখেছেন? যারা কুরআন শরীফ সম্পর্কে সামান্য ইলম রয়েছে, আল্লাহর রাসূলের কাছে কাতিবে ওহী সাহাবীরা ছিলেন, এবং সাহাবীরা নিজের হাতে কুরআন শরীফ লিপিবদ্ধ করেছেন। আল্লাহ নবী এক লাইনও লিখেন নাই, সাহাবীরা লিখেছেন। আল্লাহর রাসূল যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন পুরো কুরআন এক জায়গায় জমানোই ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে প্রথমবার পুরো কুরআনকে এক জায়গায় জমায়েত করা হয়েছে। আর আমরা যে বর্তমানে যে মাসহাফ পড়ি, যেটাকে কুরআন বলি, সেটা উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 4 জন সাহাবীর একটি কমিটি বসে পুরো কুরআনকে
সংকলন করেছেন। সাহাবা কেরামের উপর যদি আপনার সন্দেহ থাকে, এদের ঈমান আর আমানতের উপর যদি সন্দেহ থাকে, তাহলে আপনি কোরআন নিয়ে আছেন, কিন্তু কোরআনকেও বাদ দিয়ে দেন। কারণ আপনি যে কারণে হাদিসকে বাদ দিচ্ছেন, যে হাদিস তো আসলে সাহাবীরা বলেছেন কতটুকু শুদ্ধ কতটুকু অশুদ্ধ, তাইলে কোরআনও আল্লাহ লিখে পাঠান নাই, রাসূলুল্লাহ লিখে দিয়ে যান নাই, সাহাবীরা কোরআন শরীফ লিখে আমাদের জন্য রেখে গেছেন। তাইলে আর আপনি আহলে কোরআন বলে নিজেকে পরিচয় দেওয়ার দরকার নাই, বেরিয়ে যান। কারণ কোরআন শরীফ ও সাহাবা কেরাম আমাদের জন্য লিখেছেন। এরপরে ওরা যুক্তি দেখি যে কোরআন শরীফের এই আয়াতটা অমুক হাদিসের বিরুদ্ধে চলে যায়। শুনেন তাদের যুক্তি। তো কিভাবে, যে এই আয়াতের তাফসীরের মধ্যে আছে এটা সেটা, আর হাদিস বলে অন্যটা। আচ্ছা, তাফসীরটা কোথায় পেলেন? তাফসীরটাও তো কেউ না কেউ লিখেছেন। হাদিস যারা সংকলন করেছেন এরা যদি মিথ্যাবাদী হয়ে যান, তাফসীর যারা সংকলন করেছেন এরা কি খুব সত্যবাদী? আমাকে বলুন, যুক্তির কথা। তাফসীর তো কোরআন এরকম তো নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাযিল করেছেন এমন তো তাফসীর বলে আর কিছু বলে দিয়েছেন। তাফসীর তো মানুষই করেছে। আল্লাহর নবী নিজে তাফসীর করেছেন, সাহাবা কেরাম তাফসীর করেছেন, পরবর্তী উলামা কেরাম তাফসীর করেছেন। হাদিস যদি আপনার কাছে এত সন্দেহের পাত্র হয়ে যায়, তাহলে আপনি তাফসীর কেন বলেন? তাফসীর তো বলা, তাফসীরের চাইতে হাদিস আরেকটু উচ্চ সাহিত্য। কোরআন শরীফের পরেই আসে হাদিস, এরপরে তাফসীর। কারণ হাদিস আল্লাহর রাসূলের কথা, সাহাবা কেরামের কথা। তাফসীর হচ্ছে ব্যক্তিগত একটা ইলম, যেটা মানুষ যেভাবে কোরআনকে বুঝেছে সেটা আমাদের সামনে তুলে ধরেছে। এই জন্য হাজিরিন, যেটি বলতে যাচ্ছিলাম, এদের কোনো ভিত্তি নাই। যারা এই ফিতনাগুলো ছড়াতে চাচ্ছে, এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পশ্চিমাদের কাছে একটু দাম পাওয়া, আর 2 দিন পরে বিদেশে অ্যাসাইলাম নিয়ে নেওয়া। এটা খুব সহজ, খুব কোনো বিষয় না। কিন্তু আপনি যদি ইউরোপের যে কোনো দেশে বা আমেরিকায় স্থায়ী হতে চান, আপনি ইসলামের বিরুদ্ধে 3-4টা ফেসবুকে পোস্ট দেবেন, আর পরে ভিসা যখন অ্যাপ্লাই করবেন তখন সাথে ওইটা দিয়ে দেবেন, এই ফেসবুক কমেন্ট দিয়ে দেবেন, দেখেন আমার জন্য বাংলাদেশে থাকা কত কঠিন। এইভাবে মানুষ বিদেশ যায়। এরকম করা আসলে এদের উদ্দেশ্য। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূলের পুরো জিন্দেগির মেহনত হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবাদেরকে আপনি সন্দেহের মুখে ফেলে দিচ্ছেন যে সাহাবারা সত্য বলেছেন কি আদৌ মিথ্যা বলেছেন। তাইলে আপনার কি মনে হয় আল্লাহর নবীর সারা জিন্দেগির মেহনত বেকার হয়ে গেল? আপনার এটা বিশ্বাস যে আল্লাহর, তাইলে আপনার নাউজুবিল্লাহ আমি একটা কথা বলি, তাইলে আপনার নবী আর কি নবী আমাকে বলুন? যদি উনার সারা জিন্দেগির মেহনতের ফলে যে সাহাবীদেরকে রেখে গেছেন, এরাই যদি সত্যবাদী না হন, তাইলে আপনার নবী কি তালিম দিলেন আমাকে বলুন? কি তালিম দিলেন? এটা সম্পূর্ণ শয়তানি একটি পায়তারা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন, আল্লাহ ইন্নী উতীতুল কুরআনা ওয়া মিসলাহু মাআহু। জেনে রাখো, আমাকে আল্লাহ কোরআন দিয়েছেন এবং কোরআনের মতো কোরআনের সাথে আরেকটি দিয়েছেন, যেটাকে আমরা বলি ওয়াহিয়ে গায়র মাতলু। ওয়াহিয়ে মাতলু হচ্ছে সেই ওয়াহি যেটার শব্দ অর্থ দুইটাই আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর ওয়াহিয়ে গায়র মাতলু হচ্ছে সেই ওয়াহি যেটার শব্দ রাসূলুল্লাহ, কিন্তু পেছনের মর্মার্থটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার নবীকে জানিয়ে দিয়েছেন। যেহেতু কোরআনের শব্দ প্লাস অর্থ দুইটাই আল্লাহর, তাই এটা নামাজে তিলাওয়াত করা হয়, এটার নাম ওয়াহিয়ে মাতলু, এমন ওয়াহি যেটা তিলাওয়াত করা হয়। আর যেহেতু হাদিসের বচনটা আল্লাহর নয়, বচনটা রাসূলের, মর্মার্থটা আল্লাহর, যেহেতু বচনটা আল্লাহর নয়, তাই এটি নামাজে তিলাওয়াত করা হয় না, একে বলা হয় ওয়াহিয়ে গায়র মাতলু। এই যে ইনকারে হাদিসের যে ফিতনা, যেহেতু এখনো পর্যন্ত এরা নিজের মুকদ্দিমা পুরোপুরি নিয়ে মাঠে হাজির হয় নাই, আমি খুদে খুদে আর বের করতে চাচ্ছি না, মোটা কয়েকটা কথা বলে গেলাম। যে আল্লাহর রাসূলের সাহাবীদের উপর যদি আপনি সন্দেহ করেন, তাইলে হাদিস কেন নিয়ে বসে আছেন, আর হাদিসকে কেন বাদ দেবেন? আপনি সবার আগে কোরআন শরীফকে বাদ দেন। কারণ কোরআন শরীফ ও আল্লাহর রাসূল একটা আয়াত লিখে দিয়ে গেছেন এরকম কোনো প্রমাণ নাই। সমস্ত কোরআন সাহাবায়ে কেরামের হাতে লিপিবদ্ধ হয়েছে। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যদি আদিল না হন, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের কোনো অর্থ থাকে না, আর আল্লাহর আয়াতেরও কোনো অর্থ থাকে না। আল্লাহ বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ এদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন আর তারা আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে। যাদের উপর আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন তাদেরকে আপনি বলছেন যে এদের আদল ইনসাফ তো ঠিক ছিল না, তাইলে বোঝা গেল যে আল্লাহর সার্টিফিকেট ঠিক নাই, আপনার একটা সার্টিফিকেট দেওয়া দরকার ছিল, তাই না? দ্বিতীয়ত হচ্ছে, এই উম্মত সারা দুনিয়ার মধ্যে একমাত্র এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজ করেছে যে কাজটি দুনিয়ার ইতিপূর্বে বা এরপরে আর কেউ করতে পারেনি, পারবেও না। কি কাজ? দুনিয়ার মধ্যে একমাত্র জাতি মুসলমান যারা শুধু একজনের কথাকে সংরক্ষণ করে রাখার জন্য আলাদা কয়েকটি সাবজেক্ট তৈরি করেছে। ইলমে হাদিস যে সাবজেক্ট, আল্লাহ নবীর সময় এরকম হাদিস বলে কোনো সাবজেক্ট ছিল না। কিছু মানুষ তাদের পুরো জিন্দেগিকে ব্যয় করেছেন। ইমাম
বুখারী, ইমাম মুসলিমেরা কারা ছিলেন, এবং সেখান থেকে নিয়ে আমাদের আজকের যুগে দুনিয়া তো মুহাদ্দিস থেকে খালি হয় নাই। এদের জীবনের কাজ কি? জীবনের একমাত্র কাজ হচ্ছে এই একজন রাহমাতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা করতে বারণ করেছেন, যা করতে আদেশ করেছেন, আল্লাহর রাসূলের জিন্দেগীর तमाम কথাবার্তা এবং কার্যকলাপকে সহি সত্যভাবে সংরক্ষণ করে রাখা এবং এগুলো আমানতদারের সাথে পরবর্তীদের কাছে পৌঁছে দেওয়া। এই জন্য আলিমরা আলাদা সাবজেক্ট তৈরি করেছেন, ইলমে হাদিস আমরা যেটাকে বলি। এবং ইলমে হাদিস কোনো চারটিখানি সাবজেক্ট নয়, এক একটা হাদিস সহি কিনা সেটা দেখার জন্য আমাদের আলিমরা যে সকল শর্ত দিয়েছেন, সেই শর্তগুলোর মধ্যে একটা শর্ত হচ্ছে আল্লাহর নবী থেকে যিনি বর্ণনা করেছেন, এরপরে যিনি সবার জীবন সম্পর্কে খুঁজে দেখা যে এরা সৎ মানুষ ছিলেন কিনা, এদের মেমোরি ঠিক ছিল কিনা। এবং এটা দেখার জন্য ইলমুল জারহ ওয়াত তা'দীল নামে আরেকটি ইলম প্রণয়ন করা হয়েছে। আল্লাহর রাসূলের উম্মতের 1450 বছর, এই উম্মতের বয়স 1450 বছর চলছে, তার মধ্যে প্রথম 150 বছর ছেড়ে দেন আল্লাহর নবীর সময়টুকু, এই 1300-1350 বছর থেকে এই উম্মতের যে মহান খিদমত আপনি একদিনে এসে টুড়ি মেরে উড়িয়ে দেবেন, এত সহজ তো নয়। এই উম্মতের মুহাদ্দিসিন জিন্দেগি ব্যয় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বাই ডেফিনিশন আমাদের মূল দায়িত্ব হচ্ছে কোরআনের ব্যাখ্যা সেই রকম ভাবে করা যেরকম আল্লাহর রাসূল করেছেন। বাই ডেফিনিশন আমাদের আকীদা হচ্ছে সেই আকীদা যিনি সাহাবায়ে কেরামের আকীদা। বাই ডেফিনিশন আমাদের জন্য ইসলামের জীবন্ত মূর্ত প্রতীক আল্লাহর রাসূলের সিরাত অর্থাৎ জীবনী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলে গেছেন, ওইটা আমাদের জন্য আল্লাহর কিতাবের ব্যাখ্যা। নইলে আমরা আল্লাহর কিতাব কখনো বুঝতে পারতাম না। আল্লাহ যদি আপনাকে বলতেন ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো, কি বুঝতেন তাকওয়া অর্জন মানে কি? মানে আল্লাহকে ভয় করো। যদি এরকম অর্থ করি আল্লাহকে ভয় করো, কিভাবে ভয় করব? বাঘকে যেরকম ভয় করে আল্লাহকে কি সেভাবে ভয় করব, নাকি সাপকে যেরকম ভয় করে আল্লাহকে সেভাবে ভয় করব? আমি তো জানি না। নবী আল্লাহকে ভয় করার পদ্ধতি দেখিয়ে দিয়েছেন বলে আমরা জানি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো এক জায়গায় লিখে দিয়ে যান নাই। যখন নামাজের সময় হয়েছে সাহাবীদেরকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। অর্থাৎ আল্লাহর রাসূলের কাছ থেকে ইসলাম সরাসরি সাহাবায়ে কেরাম চোখে দেখে শিখেছেন। এরা যদি সৎ না হন তাহলে ইসলামের কোনো ভ্যালু নেই। যখন হজের সময় এসেছে আল্লাহ নবী কি বলেছেন যে খাতা কলম আর আমি হজের নিয়ম লিখে দেব না, খুযু আন্নী মানাসিকাকুম, আমি তোমাদের সাথে হজ করছি, আমাকে দেখে দেখে হজের নিয়ম শিখে নাও। সাহাবীরা দেখে দেখে আল্লাহর নবীর কাছ থেকে হজের নিয়ম গ্রহণ করেছেন। সম্মানিত হাজিরিন, ইলমে হাদিস এই উম্মতের 1350-1400 বছরের মেহনতের ফলাফল। এগুলো কোরআনের ব্যাখ্যা। এইটা ইলমে হাদিস ইসলামী শরীয়তের 2 নম্বর মূলনীতি। কোরআনের পরেই মর্যাদার দিক থেকে কোরআনের পরেই আল্লাহর রাসূলের হাদিস চলে আসে। যে ব্যক্তি এইগুলোকে অস্বীকার করা বা আল্লাহর রাসূলের সাহাবীদেরকে সন্দেহের মুখে ফেলার পায়তারা করছে, তার এজেন্ডা হচ্ছে পশ্চিমাদেরকে খুশি করা এবং ইসলামের ভেতরে ক্যান্সারের মতো প্রবেশ করে আল্লাহর দ্বীনকে ধ্বংস করে দেওয়া। ইনশাআল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যতদিন পর্যন্ত মুতাদিল এবং যারা আল্লাহর রাসূলের সুন্নতের প্রতি মায়া রয়েছে এরকম উলামায়ে কেরাম জীবিত থাকবেন, এদের ষড়যন্ত্র আগেও সফল হয়নি, ভবিষ্যতে সফল হবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার পরে আরো বক্তা রয়েছেন, আমি আর বক্তব্য লম্বা করছি না। যে দুইটা বিষয় বললাম, একটা হচ্ছে সালাতুত তারাবির কথা, যেটা আমি আপনাদেরকে একটি সংক্ষেপে অথচ দলিল সহ বিষয়টা বুঝিয়ে দিলাম। আর 2 নম্বর হচ্ছে সামনে একটি ফিতনা আসতেছে, যেটি এখন মাত্র জন্ম হয়েছে বাংলাদেশে বলতে পারেন, আগে হয়তো ছিল কিন্তু এত নাম করা ছিল না, এখন অনলাইনের কারণে সবকিছু চোখের সামনে চলে আসছে। এইগুলা দেখে বিভ্রান্ত হবেন না। কোনো কিছু জানতে হলে যারা নিজের জীবনটা আল্লাহর জন্য আল্লাহর রাসূলের ইলমের জন্য কাটিয়েছেন এদের কাছে গিয়ে জিজ্ঞেস করে জেনে নেবেন। জানার তো কোনো শেষ নাই, কিন্তু না জেনে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাবেন না। কারণ আপনার মা যদি অসুস্থ হন আর আপনি ডাক্তারের কাছে নিয়ে যেতে চান, ওই তো রাস্তার পাশে কত কিছুর অ্যাডভার্টাইজ থাকে না, 2 দিনে ক্যান্সারের নিরাময়, গ্যারান্টি সহ ক্যান্সারের চিকিৎসা। আপনি নিয়ে যাবেন আপনার মাকে ওইসবের কাছে? মুঠো নিয়ে যাবেন না। আপনি একটু চেক করবেন যে এরা আদৌ সত্য কিনা। আপনি এমন একজন চিকিৎসক দেখবেন যার মোটামুটি একটা আস্থা আপনার মনের মধ্যে আছে। আপনি দেখবেন কোথায় পড়েছেন, কি কি জানেন বা কিরকম মানুষের কাছে খোঁজ নেবেন। তাইলে আপনার মায়ের জন্য আপনার মা তো ঠিক আছে,
আপনার জান্নাতের জন্য আপনার মায়া নেই? টাকার তো কথা, আপনার জান্নাত, আমার তো কিছু না এখানে। আল্লাহ যেটা আপনার জন্য রেডি করে রেখেছেন সেটা তো সিকিউর করবেন। দিনকে এত হালকা মনে করবেন না যে কালকে কেউ একজন উঠে কিছু একটা বলল, দিন মানে নতুন একটা ফর্মে চলে গেল। না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ রসুল যেভাবে দিন রেখে গেছেন দিন তো কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। দিনের মধ্যে কোনো কিছু ইজাফা হবে না, নুকসানও হবে না। অতএব দিন সেটি যেটি সাহাবা কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত চলে আসছে সেটি কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর নবীর উম্মতেরা সেটিকে বজায় রাখবেন, কায়েম করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই সহিহ কাফেলার অংশ হওয়ার তৌফিক দিন। আমরা বলি আমিন।